বস্তায় মেটে আলু চাষ বন্ধুরা একটু কঠিন আছে, তবে সেই কঠিন কাজটি সহজ করতে গেলে দেখেন প্রথমে আসে বস্তা নির্বাচন। তিনটি বিষয় যদি আপনার পূর্ণ ধারণা থাকে, যেমন বস্তা নির্বাচন, বস্তার ভিতরের যে সার মাটির মিশ্রণ এবং বীজ, এই তিনটি বিষয় যদি একটু ধারণা থাকে, এর আগের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে 8 থেকে 10 কেজি। তো গত বছরের একটু বিষয়টা বলি যে হয়তো রেজাল্টটা আপনাদের জানানো হয়নি। একটাই ভিডিও দিছিলাম পরীক্ষাজনক ভাবে 15টা বস্তায় 15টা বস্তায় মেটে আলু চাষে রেজাল্টটা ছিল 32 কেজি আলু পাইছিলাম মোট, এবং একটা বস্তায় সর্বোচ্চ 5 কেজি আলু পাইছিলাম। যাই হোক, গত বছরেরটাই ভুলে যাই। এবার নতুন বছরে যেহেতু একবার চাষ করা যায় মেটে আলু, তো প্রথম যে বিষয়টা আজকের বিষয়টা দেখাবো বস্তা নির্বাচন। দেখেন বন্ধুরা, হয়তো আপনারা জানেন যে গত বছর বস্তাটা আমার ছিঁড়ে গেছিল এবং শিকড়গুলো ক্ষতিগ্রস্ত ছিল, যার কারণে আমি পরিচর্যা করতে পারিনি। আলুটা শেষের দিকে হয়তো আলুটা যেরকম আশানুরূপ ফলন আশা করছিলাম সেরকম কিন্তু আমি পাইনি। তো বিগত বছরের কথা ভুলে যাই, নতুন বছরে আমরা কিভাবে আরো একটু ভালো করতে পারি, অনেক বিষয় জানলাম, অনেক বিষয়ে একটু শেখার অভিজ্ঞতা করলাম। তো যতটুকু জেনেছি ততটুকুই আপনাদের সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। যেমন প্রথমে আসে বস্তা নির্বাচন। এই বস্তাটা কিন্তু 8 থেকে 10 মাস পর্যন্ত রোদ বৃষ্টি খাবে, টিকে থাকবে, এমন একটা বস্তা কিন্তু আপনার মেটে আলু চাষের জন্য নির্বাচন করতে হবে। এখানে দেখেন বস্তা আমি 100 বস্তা, এখানে বিভিন্ন সাইজের বস্তা আছে। গত বছর যে বস্তাটা করা ছিল এটা আছে মুরগির খাবারের বস্তা। এই বস্তাটা কিন্তু 1 বছর আপনার টিকবে না। এই বস্তাটা আপনারা কোন রকমেই মেটে আলু চাষের জন্য নির্বাচন করতে যাবেন না। এখানে দেখেন এটা বাইরের বস্তা, আমার দেশীয় বস্তা না, বাইরের দেশের বস্তা। এটার মূল্য নিছিল 4 টাকা। এখন কি করছি, এই হচ্ছে এক একটা বস্তা, এই এক একটা বস্তা আমি দুটো বস্তা জুড়ে আমি একটা বস্তায় পরিণত করছি। আর এক পাট তোলার পাট লাগাতে হবে। তো বিষয়টা হচ্ছে বস্তাটা এত বড় করার কারণটা হচ্ছে শুধু যে আলু হবে এই বস্তায় তা না কিন্তু বন্ধুরা, এর ভিতরে কিন্তু পর্যাপ্ত শিকড় থাকবে। তাহলে আপনারা বোঝেন যে যখন আপনারা সমতল ভূমিতে করবেন তখন কিন্তু শিকড়গুলো দূরে ছুটে যাবে এবং আলুটা যে জায়গাটায় হবে শিকড়ে কোনো সমস্যা করবে না। কিন্তু বস্তায় যদি করেন, এখানে শিকড়েরও জায়গা দেওয়া লাগবে, আলুটাও এখানে হবে। তাই বস্তা কোনো ক্রমেই ছোট দেওয়া যাবে না, তাহলে কিন্তু আলু আপনার ছোট হবে। তাই বস্তাটা দেখেন যথাসম্ভব চেষ্টা করলাম যে কোন পরিকল্পনায় বস্তাটা বড় করা যায়, এবং শক্ত টেকসই মজবুত বস্তা অবশ্যই হতে হবে। বন্ধুরা, এর আগে দেখেছেন যে এখানে 100 বস্তা আছে, শুধু যে মেটে আলু করব তা না, এখানে ওল করব, হলুদ করব, আদা করব, মুখী কচু করব, আরো ইত্যাদি ইত্যাদি থাকবে। তো আমার জায়গা অল্প, হয়তো আমি বাণিজ্যিক ভাবে আপনাদের আমি স্বপ্ন দেখাতে পারছি না মেটে আলুতে, কারণ যখন নিজের ভিতরে কোনো চাষাবাদ করে কনফিডেন্স লেভেলটা ভালো শক্ত না হয়, তখন কাউকে ওইভাবে উৎসাহিত আমি অন্তত করব না। তো এটুকু বলতে পারি যে যদি নতুন হন আপনারা মেটে আলু চাষ করায় যদি ইচ্ছা পোষণ করেন, অবশ্যই আপনি প্রথম পর্যায়ে 5টা 10টা দিয়ে শুরু করেন আমার মতো। যখন আমি এ থেকে ভালো একটা রেজাল্ট পাবো, তখন কিন্তু অভিজ্ঞতা আসলে কিন্তু আপনি বড় করে করার সাহস অবশ্যই পাবেন। তো মেটে আলু চাষ যেহেতু যেভাবে সহজভাবে আমি এর আগের ভিডিওতে যেভাবে সহজভাবে বলেছি ততটাই সহজ, কিন্তু একটা বস্তায় যদি ভালো ফলন পেতে হয় বন্ধুরা, একটু পরিচর্যা লাগবে। আর এই বস্তার ভিতরের যে মিশ্রণটা তৈরি করবেন সেটা নিয়েও পরে ভিডিও করব। কোন জাতের আলু লাগালে আপনি বেশি ফলন পেতে পারেন সে বিষয়গুলো আপনাদের জানাবো।